করোনা ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম ও বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামের নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা কত, এছাড়া ডেঙ্গু পরিস্থিতিও জানাবেন আমাদের। আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালগুলো এখন অনেক প্রস্তুত রাখা হয়েছে, যেহেতু করোনার ভয়াবহতা চট্টগ্রাম দিয়ে শুরু হয়েছে, এমনকি মৃত্যু শুরু হয়েছে চট্টগ্রাম দিয়ে। চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এই কারণে কিন্তু চট্টগ্রামে জ্বর, কাশি, সর্দি সহ নানা রোগে আক্রান্ত যারা হচ্ছে তারাই জেনারেল হসপিটাল আর চট্টগ্রাম মেডিকেলে সবার ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত যারা আছে তারাও তো আছে, একই সাথে জ্বর কাশি হলে মানুষের একটা যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি, তারা আতঙ্কিত হয়ে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এসেছেন। যেহেতু করোনা আগেও মোকাবিলা করা হয়েছে, চট্টগ্রাম সহ সারা দেশে ব্যাপক হারে করোনা রোগী করোনায় আক্রান্ত হয়েছে, অনেকজনের মৃত্যু হয়েছিল 2020 সালে। ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি যে একটু ভয়াবহ রূপ নিয়েছে। তার কারণে যে জেনারেল হসপিটাল সহ বিভিন্ন হাসপাতালগুলোতে তাদের যে প্রস্তুত রাখার যে আমরা দেখতে পাচ্ছি, সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এমনকি জেনারেল হসপিটালকে ডেডিকেটেড হাসপাতাল হিসাবে প্রস্তুত করা হয়েছে করোনার জন্য। তার কারণে এখানে রুগীর চাপটা অনেক বেশি। এমনকি তারা আইসিইউ রাখা হয়েছে, আইসিইউতে 2 জন ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 50 জন পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে জেনারেল হসপিটালে ভর্তি আছে 8 জন জানতে পেরেছি, এর মধ্যে আইসিইউতে আছে 2 জন। তাদের অবস্থা একটু আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তবে চিকিৎসকরা বলছেন তাদেরকে সুস্থ করতে এবং কি করোনায় আক্রান্ত যারা হচ্ছেন তাদেরকে সুস্থ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি মানুষ যদি এইভাবে একটু সচেতন হয়, দ্রুত সময়ের মধ্যে একটু লক্ষণ দেখা দিলে চিকিৎসক যদি একটু পরামর্শ নেয়, তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে বরগুনায় সুমনের কাছে। ধন্যবাদ জয় আপনাকে। আপনি চট্টগ্রাম থেকে সেখানকার করোনা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন এবং আমি এখন রয়েছি বরগুনায়। এখানে করোনার প্রাদুর্ভাব তেমন শুরু না হলেও বরগুনায় কিন্তু ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। জানেন যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং আমি যদি এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি ডেঙ্গুর জানাতে চাই, যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যে সর্বশেষ তথ্য জানানো হয়েছে, এই তথ্য অনুযায়ী কিন্তু বরগুনায় এখন পর্যন্ত 2148 জন রোগী শনাক্ত হয়েছে এবং এই গত 24 ঘন্টায় কিন্তু বরগুনায় 83 জন রোগী শনাক্ত হয়েছে। এবং বরগুনার যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।